এটা ছিল আমার 20 ফেব্রুয়ারি ব্রাইড। তো ওর যেদিন বিয়ে ছিল সেদিন প্রচুর বৃষ্টি ছিল, সারাটা দিন ওয়েদার খুব খারাপ ছিল। তার আগের দিন ঝড়ের কারণে ও যেসব ডেকোরেশন করেছিল সমস্তটাই উলটপালট হয়ে গেছিলো। তো আবার নতুন করে সমস্তটা রেডি করতে হয়েছে ওদের। আর এই কারণে ওদের বাড়ির সবাই একটু আপসেট ছিল। তো যাই হোক, সকালের লুকটা আমি ওকে ক্রিয়েট করেছিলাম, আর এখনের লুকটা ও কেমন পেতে চাইছে সেটাও ওর কাছ থেকে জেনে নেব। সকালের লুকটা সবাই খুব ভালো বলেছে যে খুব সুন্দর লাগছে, সুন্দর হয়েছে। আর এখন গ্লিটারের মধ্যে আইটা রাখবে, একটু টানা টানা করবে। আর হেয়ারটা তো তুমি জানো কেমন করতে হবে, তোমার মনের মতন করে দিও। তো এটাই ছিল ওর রিকোয়ারমেন্ট, আর আমি অবশ্যই চেষ্টা করব যে ও যেমনটা চাইছে ঠিক যেন তেমনটাই হয়। আর আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে তোমাদের সঙ্গে আমার কিছু এক্সপিরিয়েন্স, খারাপ লাগা, ভালো লাগা সেগুলো একটু শেয়ার করব। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর এটাও জানিও যে আমার কথাগুলো কি ঠিক নাকি ভুল। দেখো, আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি, প্রফেশনাল বলো বিগিনার বলো, তো আমরা সবাই চেষ্টা করি যে তোমাদের স্পেশাল ডেতে তোমাদের মনের মতন করার। কিন্তু তোমরাও আমাদের হেল্প করো, আমাদের পাশে থাকো, তোমরাও টাইমটা মেনটেন করো, যার কারণে আমরা আমাদের 100% দিতে পারি। আর হ্যাঁ, শীতকালে যদি তোমার বিয়ের ডেটটা হয় তাহলে তুমি একদম নিশ্চিন্ত থাকতে পারো, তখন তুমি নাচো, এনজয় করো, সেটা কোনো ব্যাপার না, মেকআপ যেমন তেমন থাকে। আর যদি ডেটটা গরমকালে হয় তাহলে তোমাকেও একটু খেয়াল রাখতে হবে, যেমন ফ্যানের নিচে থাকা, টেনশন না নেওয়া, রিল্যাক্স ফিল করা। তো তবে মেকআপটা নিয়ে তুমি তখনও নিশ্চিন্ত থাকতে পারো। গরমকালে আমাদের প্রত্যেকেরই সোয়েট প্রবলেম থাকে। এবার যদি ভেতর থেকে ঘাম হয়, তুমি কন্টিনিউ ঘামতে থাকো, অনেকটা সময় পর গিয়ে যে জায়গা থেকে তোমার ঘামটা হচ্ছে সেখান থেকে মেকআপটা উঠে যাওয়ার চান্স থাকে। আর ওই যে প্রথমেই বললাম যে তোমাকেও একটু খেয়াল রাখতে হবে, ফ্যানের নিচে থাকা আর মেকআপটাকে মেকআপের মতন করে দেয়। গরমের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেকের সঙ্গে অ্যাটেন্ড করা, বাড়ির সমস্ত দায়িত্ব নেওয়া, এ ঘর থেকে ও ঘরে 10 বার নয় 12 বার যাওয়া, এসব করলে কিন্তু তখন আমাদের কিছু করার থাকে না, আমরা তো আমাদের বেস্ট দিয়ে আসি। এরপরেও যদি তুমি মেকআপটাকে ক্যারি না করতে পারো তাহলে একটা সময় পর গিয়ে তোমাকে এই প্রবলেমটা ফেস করতেই হয়। এই ভিডিওটা করার পেছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ মন্তব্য নেই, আমি শুধু একটা কথাই জানাতে চাইছি, প্রত্যেকটা স্পেশাল ডেতে তাদের ফ্যামিলি রিচুয়াল থাকে, তো সেখানে সময় আধা ঘন্টা 1 ঘন্টা লেট হতেই পারে। তো তার মানে এই নয় 2-2.5 ঘন্টা লেট। তো যাই হোক, আমার এই ব্রাইড কিন্তু সময়ের আগেই বসে গেছিলো, ওর বসার কথা ছিল 3:30, সেখানে ও গিয়ে বসেছে 3টেয়, যে কারণে আমি ওর রিকোয়ারমেন্টের থেকেও হয়তো একটু বেশি করতে পেরেছি। তো তোমরাও দেখো, দেখে জানাও যে লুকটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে তোমাদের স্পেশাল ডেতে আমাকে কন্ট্যাক্ট করতে পারো।